আমি এখান থেকে প্রদীপদার কাছে যাব। প্রদীপদা, মানে সব জায়গাতেই কি ওই একটাই বিষয়, মানে সেই টাকা, সেই বখরার লড়াই? তার কারণ এত ক্ষমতা, এত সাহস, এত উদ্ধত্ত আসে কোথা থেকে? একজন জনপ্রতিনিধি আমাদেরই এক সহনাগরিককে এইভাবে লাথি মারলেন যেখানে তার মৃত্যু হয়ে গেছে বলে অভিযোগ, সেই একই মানে ওই কাউন্সিলরের মারে। দেখুন, কাউন্সিলরের মারা গেছেন কিনা এই নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলবে। তৃণমূল কংগ্রেস এটাও বলবে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু এই ঘটনাগুলো কি আমরা বিচ্ছিন্ন দেখব? আসলে রাজনীতির বাইরে এনারা তো জনপ্রশাসনের একটা অঙ্গ। কাউন্সিলর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা অঙ্গ। জনপ্রশাসনে বলা আছে যে যারাই জনপরিষেবা দিতে আসবে তাদেরকে একটা প্রশিক্ষণ দিতে হবে, যে কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করা হবে, কিভাবে মানুষের সঙ্গে কাজ করতে হবে, এবং দেখে নেওয়া কালচারটার বাইরে গিয়ে কাজ করে দেওয়ার কালচারটা আনতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশিক্ষণ দেবে কে? প্রশিক্ষণটা কে দেবে? আজকে একজন আইনজীবী, তাকে হয়তো ভালো আইনজীবী, ভালো তার ইমেজ আছে দেখে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়ে তাকে কাউন্সিলর করেছে, কিন্তু সিস্টেমে ঢুকে যাওয়ার পরে তার মধ্যে এই দেখে নেওয়া কালচারটা চলে এলো। ফলে এই দেখে নেওয়া ক্ষমতার ভাগ, ক্ষমতা কার কত, কোন কাউন্সিলরের কত ক্ষমতা, সেটা দেখাতে গিয়ে আজকে একটা সাধারণ মানুষ, নিরীহ মানুষ, তার সঙ্গে বচসা হয়ে তার এই মানে নির্মম পরিণতি। আমি একটা কথাই বলবো যে আজকে তৃণমূল কংগ্রেসের অনেক বোধোদয় হয়, অনেক পরে বোধোদয় হয়। কিছু একটা হয়ে যাওয়ার পরে সাসপেন্ড, তারপরে তারই সহকর্মী তার বাড়িতে চলে যান, কথাবার্তা বলেন। কিন্তু দেখুন, আজকের সমস্ত পুরসভাগুলোতে দেখলেই, আপনি যাই দেখুন না কেন, এরকম ঘটনা আপনার চোখে পড়বে। ফলে সার্বিকভাবে কাউন্সিলর থেকে শুরু করে যারা রাজনৈতিক দলের কর্মী, তৃণমূল কংগ্রেস যদি নিজেকে অন্য ভারত ভ্রমণে না গিয়ে এই রাজ্যে রাখতে চায়, তাহলে তাদেরকে তো একটা মডেল করতে হবে। তো সেইখানে একটু প্রশিক্ষণ দিন, যাতে করে দেখে নেওয়ার মানসিকতা থেকে কিছু কাজ করে দেওয়ার মানসিকতা এনাদের মধ্যে আসে। একদম। দেখুন, এ রাজ্যেই বেআইনি নির্মাণ, জমি নিয়ে বিবাদ, তাকে কেন্দ্র করে একের পর এক ঘটনা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শাসক দল তো অনেক দিন ধরে, অনেক বছর ধরে ক্ষমতায় রয়েছে, তবুও এই দখলদারির সমস্যা মিটছে না কেন? আমি এখান থেকে সরাসরি শীর্ষেন্দুদার কাছে যাব। শীর্ষেন্দুদা, এই ঘটনায় মনে পড়ে যাচ্ছে সেই বেলডাঙ্গার ঘটনা, যেভাবে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় যেভাবে প্রতিবাদে যেভাবে তাণ্ডব চলেছিল, মানে গুন্ডামির নামে তাণ্ডব চলেছিল, সেখানে পুলিশ কি বলেছিল যে আমরা ধৈর্য ধরছি, আর এখানেও কি সেটাই হচ্ছে না? কারণ দেখুন, একদম দলের তরফে সাসপেন্ড করা হলো, তারপরে গিয়ে কিন্তু পুলিশ গ্রেফতার করলো, তার আগে কিন্তু পুলিশ গ্রেফতার করেনি। আবার মানে আপনি সেই বাগুইহাটির কাউন্সিলরের কথা ধরুন, তখনও কিন্তু পুলিশ তাকে ধরতে পারেনি, পরে গিয়ে বাগুইহাটির কাউন্সিলর খুঁজেই পায়নি, পরে গিয়ে তিনি আবার আত্মসমর্পণ করলেন কোর্টে। মানে ক্ষেত্রে পুলিশের ধৈর্য তো তাহলে অসীম। ব্যারাকপুর মনিরামপুরে বেআইনি নির্মাণের যে প্রতিবাদ করেছিল একটা পরিবার, তার শাস্তি হলো প্রথম ছেলেকে মারা, তারপরে তার বাবাকে তার লাথি মেরে তার মৃত্যু। আসল সত্যটা হচ্ছে অন্য জায়গায়। এই লাথি কিন্তু কোনো মানুষ মারেনি, এই লাথি মেরেছে ক্ষমতার দম্ভ। এই জিনিস হচ্ছে তারা অধিকার পেয়ে গেছে যে বেআইনি নির্মাণ একটা শাসক দলের নেতাদের হয়ে আছে। এই মৃত্যু কিন্তু মেরুদণ্ড, এই মৃত্যু হচ্ছে সেই মেরুদণ্ডের জায়গায় যারা প্রতিবাদ করছেন বাংলায়। কেন হবে এইসব জিনিসগুলো? আজকে পুলিশ ওপর তলা থেকে নিঃশ্বাস, তারপরে তার নির্দেশ পেলে তারপরে তাকে করবেন। এটা তো ভোটের জন্য করেছেন। এটা যদি ভোটের 6 মাস আগে হতো তাহলে করতেন না সাসপেন্ড, করতেন না অ্যারেস্ট। আজকে বীরভূমের নেতা একজন পুলিশ ওসিকে বলছেন তার মায়ের নামে, বইয়ের নামে অশালীন কথাবার্তা, তাকে সাসপেন্ড করেছিলেন, তাকে অ্যারেস্ট করেছিলেন, করেননি। তখন ভোট ছিল না বলে। কেন করেননি? অবশ্যই তারপরে তড়িঘড়ি সাসপেন্ড। প্রশান্ত বর্মন ভিডিও, সুপ্রিম কোর্ট বলেছিল 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে, এখনো অ্যারেস্ট করেননি কেন? পুলিশ সব জানে, এত বড় নির্মাণ হয়ে যাচ্ছে, পুলিশ জানে না, কাউন্সিলর জানে না। কি করেন কি? কাউন্সিলরদের কাজটা কি? কাউন্সিলরদের কাজ ওখান থেকে সব তোলাগুলো তোলা, এই হচ্ছে কাউন্সিলরের কাজ। আজকে সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষ যাবে কোথায়? তাদের নিরাপত্তা কে দেবে? এটাই প্রশ্ন। আমি একটু কেয়াদির কাছে আসবো। কেয়াদি, এক্ষেত্রে মনে পড়ে যাচ্ছে সেই 2013 সালের ঘটনা, সেই শম্ভুনাথ কাওয়ের ঘটনা। ধাপা এলাকায় তৃণমূল নেতা অধীর মাইতিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে 58 নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাও এবং তার দলবলের বিরুদ্ধে। এই অধীর মাইতি, তিনিও কিন্তু তৃণমূল নেতা ছিলেন। দেখুন, এইটা তো বখরার মারামারি হয়,
তৃণমূল ভার্সেস তৃণমূল যেখানে হয়েছে, আমরা তো ওই বাবলা সরকার যেটা ঘটনাটা মনে পড়ছে আপনার, তৃণমূল ভার্সেস তৃণমূল। কিন্তু একটা তথ্য দিতে চাই, এই রবীন ভট্টাচার্যের বিরুদ্ধে স্থানীয় তৃণমূল নেতা ছোট্টু বলে একজন, তার খুনের অভিযোগ এই রবীন ভট্টাচার্যের বিরুদ্ধেই ছিল, পুলিশ কিচ্ছু করেনি। ওই জয়ন্ত সিং, একটা মাননীয় আদালত তার বাড়ি ভাঙার নির্দেশ দেওয়ার পরেও পুলিশ প্রশাসনের সাহস পর্যন্ত হয়নি তার বাড়ি ভাঙা তো দূর কথা, একটা ইট পর্যন্ত সরানোর। মমতা ব্যানার্জি চুপ, রাজ্যের মানুষ মারা যাচ্ছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে, মমতা ব্যানার্জি চুপ। আনন্দপুরে আগুনে আমি বলি বিষয়টা হচ্ছে যে পুলিশ ব্যবস্থা নিয়েছে, গ্রেপ্তার করেছে, তাতেও সকলের বক্তব্য আছে, তার বিরোধিতা আছে, কিন্তু আখতার আলী তাকে সিবিআই কোর্ট গ্রেপ্তার করতে বলেছে, সিবিআই চুক্তি করে বসে আছে, সেই নিয়ে কেউ কিছু বলছে না। কিন্তু আর দুঃখের বিষয়, বাংলার ঘটনা বাংলার টিভিতে আমরা আলোচনাও করতে পারছি না যে সিবিআই কেন আখতার আলীকে গ্রেপ্তার করছে না, সেই ব্যাপারটা কিন্তু বালি চাপা দেওয়া হচ্ছে। যেমন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেইভাবে পুলিশ থেকে শুরু করে বিজেপির মন্ত্রীরা মানুষের উপর হয়রানি। একদম আখতার আলী যে ঘটনার কথা আপনি বলছেন, আখতার আলী সেই তথ্যও কিন্তু আমরা খবরে তুলে ধরেছি একদম বিস্তারিত ভাবে। দেখুন, এই যে ঘটনা ঘটছে, যেরকম কিছুক্ষণ আগে শীর্ষেন্দুদা বলছিলেন যে মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা সত্যি সেটা কে দেবে, এটা সব থেকে বড় প্রশ্নের মুখে। আমি আসবো আপনাদের প্রত্যেকের কাছে। তবে দেখুন, ব্যারাকপুরের এই কাণ্ডের প্রতিবাদে পথে আজকে নামে বিজেপি। অর্জুন সিং এর নেতৃত্বে ব্যারাকপুর চিড়িয়ামোড়ে অবরোধ করা হয় এবং ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঠিক কি হয় দেখাবো আপনাদের। মুহুর্মুহু স্লোগান, পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের প্রথমে বচসা তর্কাতর্কি, পরে সেটাই গড়ালো কার্যত ধস্তাধস্তিতে। তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগের ঘটনায় ধৃতের কড়া শাস্তির দাবিতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপির বিক্ষোভ অবস্থান ঘিরে সোমবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুরের চিড়িয়ামোড় চত্বর। বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় রবিবার উত্তর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে এক বৃদ্ধকে লাথি মারার অভিযোগ ওঠে। এরপরই অসুস্থ হয়ে পড়েন এই বৃদ্ধ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় রবিবার রাতেই গ্রেপ্তার করা হয় তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। সোমবার ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলার আগে চিড়িয়ামোড়ে গান্ধী মূর্তির নিচে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি। রবীন ভট্টাচার্য লয়ার অ্যাডভোকেট, ও খুন করেছে। আমরা কোর্টের সামনে গিয়ে বাইরে একটু 10 মিনিট অবস্থান করে চলে যাব, পুলিশ আমাদের যেতে দিচ্ছে না। রবীন ভট্টাচার্যকে খড়দা থানার ওসি জামাই আদর করে ওর গেস্ট হাউসে সারা রাত রেখে খাইয়ে দাইয়েছে। পুলিশ কেন ওকে প্রোটেকশন করছে বুঝতে পারছি না। কিছুক্ষণ অবস্থানের পর ব্যারাকপুর কোর্টের দিকে এগোতে শুরু করে বিজেপির মিছিল। তখনই বাধা দেয় পুলিশ। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। পুলিশের সঙ্গে রীতিমতো টানা হেঁচড়া চলছে, কেননা অর্জুন সিং ঢুকতে চাইছেন ব্যারাকপুর মহকুমা আদালতের ভেতরে। পুলিশের পক্ষ থেকে বেষ্টনী করে দেওয়া হয়েছে এবং সেখানে তারা ঢোকার চেষ্টা করছেন। এসএন ব্যানার্জি রোড কার্যত অবরুদ্ধ হয়ে গেছে আদালতের সামনে। বাধা পেয়ে এরপর রাস্তাতেই বসে পড়েন অর্জুন সিং সহ বিজেপি কর্মী সমর্থকরা। এটা ভীষণভাবে অন্যায়। আমরা বলেছিলাম কোর্টের গেট অবধি যাব, তারপরে অবস্থান তুলে নেব। এরা জোর করে বিনা মতলবে আমাদের উপরে হামলা করছে, বদমাশি করছে পুলিশ। বেশ কিছুক্ষণ পর তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। তৃণমূলের এত বড় দল, এত বড় সমাজ, কেউ কোথাও কোনো জায়গায় কিছু সিরিয়াস ঘটনা দল ব্যবস্থা নিয়েছে, বাকি পুলিশ প্রশাসন দেখছে। অর্জুন সিংকে নিয়ে আমার বলতে খুব সমস্যা হয়। মানে যারা খুব ঘন ঘন দল বদল করে তাদের না একটু উগ্রতা দেখাতে হয় নিজেদের জাস্টিফাই করার জন্য। এবার তার উপর দাঁড়িয়ে যদি প্রতিক্রিয়া দিতে হয়, তাহলে কমাস বাদে বা কদিন বাদে যে ঘটনাগুলো ঘটবে তখন আবার খুব বিড়ম্বনায় পড়ে যেতে হয়। অন্যদিকে সদ্য সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলেরই এক নেত্রী। উনি যখন থেকে বিজেপিতে চলে গেছিলেন
যাওয়ার পর থেকে আমার ওখানে একটা সম্পত্তি মানে আমার একটা ছিল, সেইটা নিয়ে উনি আমাকে প্রচণ্ডভাবে হ্যারাস করেছেন, পার্টি সাসপেন্ড করেছেন, যে নিশ্চয়ই আরও অনেক কিছু ব্যাপার আছে সেই জন্য ওনাকে সাসপেন্ড করেছেন। দুপুর 2টো নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে ধৃত তৃণমূল কাউন্সিলরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সমীরণ পাল ও ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।